1974 সালে অমানুষ সিনেমার শুটিং হয়েছিল এই সন্দেশখালিতে। মহিম ঘোষাল চরিত্রে অভিনয় করেছিলেন উত্তম কুমার। মহানায়কের সেই রিল লাইফ, সেই রিলের ঘটনা সন্দেশখালিতে বাস্তবে পরিণত হলো। এখানে উত্তম কুমার এসেছিল শুটিংয়ে, মনে পড়ে? অমানুষ সিনেমা দেখেছিলেন? হ্যাঁ, অমানুষ সিনেমাও দেখেছেন। সেই বছর বিয়ে হয়েছিল। কোথায় এসেছিল, কোথায়? কেমন দেখতে ছিল উত্তম কুমার? ভালো ভালো তো। হ্যাঁ, তো সেই উত্তম কুমার অমানুষ সিনেমা করেছিল, সেই সন্দেশখালিতে সেই রকম সিনেমার ঘটনা বাস্তবে। হ্যাঁ, কি বলবো বাবা। হ্যাঁ, হচ্ছে তো তাই ঘটনা, আর কি বলবো বলো। এটা কি সত্যি? সত্যি ছাড়া আর কি। ওরা এই দেখো বাবা, বলি আবার এইসব তোমরা ক্যামেরা নিয়ে গিয়ে কোথায় তোলবা? না না, আমরা আগে ওরা খুব ভালো ছিল, আমরাও খুব ভালোবাসতাম ওদের। ওই হচ্ছে আমাদের কি কষ্ট হচ্ছে না? হচ্ছে, হলে কি ওই লাস্টে করি বাবা ওরা খুব মানে বেআইনি কাজ করতে লাগে, রাস টাস করতো, ঢং মারতো। দাদা আমরা ভয়ে এরকম করে থাকতাম, দাদা ভয়ে থাকতাম। যখন মাসখানির পরে যখন উত্তাপ আরম্ভ করলো, মেয়েরা সব দল বেঁধে বেরোলো, আর এই অন্যায় অত্যাচার আরম্ভ করতে লাগলো। তো এই মহিলারা যেটা বলছে তুলে নিয়ে যাওয়া, পিঠে করে দেবে, সত্যি এটা? সত্যি। হ্যাঁ, ওই বদলা ছিল, অত্যাচার করতে, এটাও সত্যি? বললাম তো সন্দেশখালি, হ্যাঁ মনে আছে সেই সব দিনের কথা? হ্যাঁ, কোথায় হয়েছিল শুটিংটা? ত্রিমোহনীতে হয়েছিল। তো কাকে কাকে দেখেছিলেন তখন? তখন শুটিং দেখতে গেছিলেন? সন্দেশখালি একটা সময় শুটিং হয়েছিল মহিম ঘোষাল অমানুষ। আজকে সন্দেশখালি সেই বাস্তবে পরিণত হলো কি, সেরকম কি মনে হয় কখনো? লোকের মাছ ছেড়ে রাখে, লোকের মালিক মাছ ছেড়ে রেখে তো আমরা কিনি, আর রাজ্যে গিয়ে মশার কামড় খেয়ে মাছ ধরে এই পুকুরটা লস হয়ে গিয়ে 12,000। উত্তম কুমার, হ্যাঁ, অমানুষ সিনেমার শুটিংয়ে। হ্যাঁ, গেছিলেন? মনে আছে? অমানুষ দেখেছেন পরে? সেই সন্দেশখালিতে যে সিনেমাটা আমরা সন্দেশখালিকে কেন্দ্র করে দেখেছিলাম, শুটিং হয়েছিল, সেটাই দেখা যাচ্ছে তো এখন বাস্তবে, নাকি? এটা কি সত্যি? কি কি করতো ওরা? জলকর জোর করে নিয়েছে, লোকজনকে ধরে নিয়ে গিয়ে ইয়ে করতো, মারধর করতো। এই যে মহিলাদের তুলে নিয়ে যেত, এটা সত্যি? মহিলাদের যে নিয়ে যেত, এটা কি সত্যি ঘটনা? হ্যাঁ। ভোটের সময় কি বলে? বলে ও ভোট দিতে আসলে বলে তোমাদের ভোট হয়ে গেছে, তোমাদের কার আসতে হবে না বাড়ি। এরকম বলে? ভোট দেননি কতদিন হলো? ভোট দেননি, আর বছরে দেওয়া হয়নি, তার আগের বছর দেওয়া হয়নি। আমরা ভোট দিতে এসে ফিরিয়ে দিয়েছি। আর তার সামনে বছর নেওয়ার সময় উনি বসে থেকে আমাদেরকে ছিল মারিয়ে নিয়ে। আপনার বাড়ি কোথায়? ওই তো ভোলাপাড়া। আর বুথ? তো ওইটা 8 নম্বর। এখানে এখনো কি মানুষের খুব রাগ আছে, এখনো ক্ষোভ আছে? হ্যাঁ, আছে। তো এখানে কি সবাই কি যারা এগুলো করতো তারা কি সব পালিয়েছে, নাকি এখন এখানেই আছে? পালিয়েছে। ওরা কি আবার ফিরে আসলে কি ওদেরকে আবার ঢুকতে দেওয়া হবে? না, আর ঢুকতে দেওয়া হবে? মানে তৃণমূলের লোকেরা সব পালিয়ে গেছে? কারা কারা পালিয়েছে, নাম জানেন? না, নাম সঠিক জানি না। আমরা ওই সাইডে বাড়িতে, এই সাইডটা যারা আছে তাদের কাছে শুনে দেখলে পাবেন। আমাদের সাইডটা একটু ওই সাইডে, ভোলাপাড়া 8 নম্বর, কাছারির ওই ধারে। আপনাকে আতঙ্ক ভয় কাজ করছে? আচ্ছা, এই যা ঘটনা বলতো, এটা কি সত্যি কি এরকম? আমরা কোনোদিন করিনি যদিও, তাও আমরা শুনেছি, কানাঘুষো আমরা শুনেছি। কি কি শুনেছেন? কি শুনেছেন? অত কিছু ওই কানাঘুষো বলতে পিঠে টিঠে বানাতে ডাকতো। তারপরে তোমার হচ্ছে কাকে কাকে নিয়ে গেছে আমরা তাও চোখে দেখিনি, শুধু শুনেছি। এবং যাদেরকে নিয়ে গেছেন তাদের কাউকে চেনেন? না, আমরা চিনি না। এমনি ভোটের সময় ভোট দিতে পারেন? আমরা ভোট দিয়েছি। আচ্ছা, সেটাতে কোনো অসুবিধা নেই। না, আমরা ভোট দিয়েছি।